বিধানসভায় হঠাৎ মুখোমুখি মদন মিত্র আর শোভনদেব চ্যাটার্জি। আর এই দুজনের কথোপকথনেই চর্চাটা একেবারে তুঙ্গে। বাংলায় যে ঘাসফুলের ফেরার সম্ভাবনা বিষবাও জলে, তাই যেন মেনে নিলেন মদন মিত্র নিজে। আর তার কথা শুনে শোভনদেব চ্যাটার্জি বলেই ফেললেন, এটা তুই কি বললি। সেই কথোপকথনের মুহূর্তটা আপনাদের সামনে একটু তুলে ধরছি, দেখুন। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর সরকারি আসনে এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। আর তাতেই প্রশ্ন, তাহলে কি বাংলায় আগামী ভোটেও বিজেপি ক্ষমতায় থাকবে? আর তৃণমূল পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার পথে, এমনই কি ইঙ্গিত করলেন মদন মিত্র? প্রসঙ্গত সদ্য মমতা তৃণমূলের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলেতে নাম লিখিয়েছেন মদন মিত্র। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে। শুনুন আরও একবার সেই ভিডিওটা। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর সরকারি আসনে এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। এদিন আবার কুণাল ঘোষও বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি বলেন, শারীরিকভাবে মদনদা ওইদিকে গেলেও মন কালীঘাটেই পড়ে আছে। কাপুরুষের মতো বৌদি আর ছেলেদের নোটিশ দিয়েছে, মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে গেছে। মদন মিত্রকে দেখতে পেয়ে এমন কথাই বলে বসলেন কুণাল ঘোষ। আর তাতেই প্রশ্ন, তাহলে কি মদন মিত্র জোরপূর্বক বিদ্রোহী তৃণমূলেতে যেতে বাধ্য হয়েছেন, আর তলে তলে মমতা তৃণমূলকেই সাহায্য করছেন? একবার দেখাই। শারীরিক ভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন যে মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। প্রসঙ্গত সদ্য মমতা তৃণমূলের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলেতে নাম লিখিয়েছেন মদন মিত্র। আর তারপরে জল্পনা, ইডির নোটিশের কারণেই কি এমন সিদ্ধান্ত মদন মিত্রের? তবে মদন মিত্র অবশ্য বলেন, ইডির থেকে এবিকে বেশি ভয় পাই। পরে এদিন এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিধায়ক হিসেবে আমি দায়িত্ব থেকে সরব না। কি বলেছেন তিনি, শুনুন। মানুষের জীবন না খুব পরিবর্তনশীল, বিচিত্র। গতকাল যার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল, আজকে তাকে সবাই কথা বলবো। এটা পশ্চিমবঙ্গের কালচার নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কুণাল কেন আমাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের, এমনকি সিপিএম এর, বিজেপির বা কংগ্রেসের, যে যেখানে আছে প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক ভালো থাকা উচিত। একবার খুব তর্ক হচ্ছিল, তখন জ্যোতিবাবু আর সিদ্ধার্থ রায় বলেছিলেন, জ্যোতি আমার মনে হচ্ছে তুমি হিটলারের মতো কথা বলছো, এই শুড নট বিহেভ লাইক দ্যাট। জ্যোতি বললেন, হ্যাঁ আমি হিটলার, আমার মনে হচ্ছে আমি স্ট্যালিনের সঙ্গে কথা বলছি। So these are the games in the flows of assembly. আজকে খুব আনন্দ, ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে, খাবার প্যাকেটও দেখলাম দিয়ে দিচ্ছে, ক্লাউডি ওয়েদার। আমি আশা করব যে এই সেশনটা যেন কে আসছে, কে যাচ্ছে, কে যাবে, আপনারা যদি আমাদের কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করেন, তাহলে তো আপনারা আমাদের গীতায় বিশ্বাস করছেন না। তবে এইটুকুনি আমি কথা দিতে পারি, একজন বিধায়ক হিসেবে
আমি আমার নৈতিক চরিত্র থেকে কখনো সরব না, এবং শত্রু মিত্র বন্ধু বান্ধব যে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়বে কোন রকম আমি সহযোগিতা পারলে আমি। তিনি আরো বলেন, স্ত্রী পুত্রের জন্য হলে তারা যাবে, আমি কেন যাব? কালীঘাট তৃণমূলের কালচার কিছুই বদলায়নি। আর কি বলেছেন তিনি, শুনুন। মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুনাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্যদিকে করতে চাইছে আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে ওরা কুনালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো ভাই। আজকেও তো বলছে যে আপনি ভয়ে চলে গেছেন স্ত্রী পুত্রের কথা ভেবে, এখানে বলবেন কোথায় আপনার স্ত্রী এবং পুত্রের কথা ভেবেই আপনি ভয়ে চলে গেছেন। আচ্ছা একটা কথা বলুন, স্ত্রী পুত্রের কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি দেখেছে, যাবে, এর আগেও দেখেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যি যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত, অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং তৃণমূল চাই। এবং আমার মনে হয়েছে যে কালীঘাট তৃণমূলের এখনো অব্দি সেই স্ট্যাটাস, সেই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। কেউই জানে না, মানে আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালীঘাটে আজকে সন্ধ্যাবেলা কোন স্টুডিওয়ে কে বসবে 6টার শো হলে 6:45 অব্দি যায়, তারপর বলে ওর ছুরি তোর বিয়ে চলে যায়। তো এই ধরনের তো পার্টি হয় না, পার্টি ইজ এ সিস্টেম। তিনি আরো বলেন, আমি তো শুনলাম যারা যারা ভয় পাচ্ছেন তারা চলে যান, অনেক বাচ্চা নিয়ে গয়না নিয়ে ধরা পড়েও ভয় পান না। কি বলেছেন তিনি, শুনবো। আমি তো শুনলাম যে তারা বলছেন, তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে তারা চলে যাবে। এখন বলছেন যে কারোর পরিবারের মতো বাচ্চা নিয়ে গয়না নিয়ে ধরা পড়ার পরও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজার কাস্টমসের পুলিশকে টানা হেঁচড়া করার মতো লোক থাকে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে? সব সময় সুস্থ থাকুন। না আমি বর্তমান অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।